চৈত্র ফুরুলেই বৈশাখের অগ্নিস্নানে সূচি হয় এই ধরা। দৈন্যতা ঝেড়ে পত্রপল্লব আর মানব মনে জাগে নতুনের রং, যে রং সমতল ছাপিয়ে পাহাড়কে দেয় বৈচিত্র্য, উৎসব আর মুগ্ধতার আবেশ। নতুন বছর যেন এখানে ধরা দেয় গল্প উপন্যাসের মতো শিল্পের বুননে। একই উৎসবের আছে নানা নাম। মারমা সম্প্রদায়ের কাছে যা সাংরাই, তা বিজু নাম চাকমাদের কাছে, আর ত্রিপুরারা বৈশুখ নামে উদযাপন করে এই নববর্ষ। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীও নিজেদের ভিন্ন ভিন্ন নামে বরণ করে নেয় বছরের এই সূচনা লগ্নকে। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় এই উৎসবে প্রকৃতির সাথে এবার বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠীও মেতেছে নতুনের আহ্বানে। বিভিন্ন গ্রাম পাড়ায় লেগেছে পুরনোকে বিদায় আর নতুনকে বরণের ধুম। পূর্বপুরুষের লোকাচার, সংস্কৃতি আর সুরে মারমাদের মহা আয়োজন দেখা গেল শহরের রাজার মাঠে। অপবিত্র সবকিছু পরিষ্কার করে নতুন বছরকে বরণ করতেছে আর কি। এখানে আমরা সমস্ত জাতিসত্তারা আমরা এক হয়ে মিলেমিশে পুরো অনুষ্ঠানটাকে উপভোগ করি। আমরা ছেলে মেয়ে একসাথে নাচ করব, মানে আমাদের নাচ পরিবেশন দেখাবে যে ছেলে মেয়ে কিভাবে পানি ফেলবে ওরকম। আজকে আমরা নাচবো, আজকে আমরা গান গাইবো। 13 এপ্রিল থেকে মূল আনুষ্ঠানিকতা হলেও আগে ভাগে এখানে নামে উৎসবের আমেজ। এ উপলক্ষে থাকে 4 থেকে 5 দিনের আয়োজন। এ সময় বৈচিত্র্যময় সাজ আর অলংকারে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন মারমা তরুণ তরুণীরা। চলে নাচ, গান, বাদ্যযন্ত্র, খেলাধুলা আর শারীরিক কসরতের চোখ ধাঁধানো পরিবেশনা। উৎসব দেখতে দুর্গম পাহাড় থেকে ছুটে আসেন ছেলে বুড়ো সহ নানা বয়সী মানুষ। মেলা ঘিরে তৈরি হয় পাহাড়ের আদি সাংস্কৃতিক আমেজ। নতুন বছর আমরা যেই সবটুকু আমরা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষাটুকু আমরা পূরণ হোক এই প্রত্যাশা করে আমরা এই মহাসংগ্রামপুরী বা জলকিরি উৎসবটি উদযাপন করে থাকি। এই দিনে আমাদের জলকিরি উৎসব, পূজা আর ক্যাংলের মধ্যে প্রার্থনা করা হয়। ঐতিহ্যবাহী পুরনো বছরকে বিদায় এবং নতুন দিনকে স্বাগত জানিয়ে আমাদের ইসাং উৎসব, আর এই উৎসবে এখন উৎসব উদযাপন পরিষদ আয়োজনে আমরা মারমা শিল্পী গোষ্ঠী বান্দরবান ঐতিহ্যবাহী সাংড়ে নৃত্য, সাংড়ে গান নিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছি। মারমা তরুণীদের প্রথম পছন্দ থামি। পুরুষদের শরীরে শোভা ছড়িয়েছে নানা রঙের লুঙ্গি। এসব পরেই তারা মেতেছিলেন উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানি বর্ষণে। এখানে বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রাম থেকে কিন্তু ছেলে মেয়েরা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতে আসে। ঐক্যবদ্ধভাবে অসাম্প্রদায়িক চেতনার মাধ্যমে আমরা যাতে মিলেমিশে একটি সমৃদ্ধ বান্দরবান এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, এটি আমাদের মূল লক্ষ্য। এই উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন বর্ণিল আয়োজনের মাধ্যমে, বিভিন্ন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এবং বর্ষপূর্তি পূজার মাধ্যমে আমরা এই সাংগ্রামপুরে আমরা শুভ সূচনা করেছি। এই উৎসব পাহাড়ের অর্থনীতিতে দেয় নতুন উচ্চতা। এ সময় নানা রকম সবজি ও ফলের কদর বাড়ে। স্থানীয় মারমা বাজার মুখর হয় ক্রেতার ভিড়ে। উৎসবকে ঘিরে নিজেদের ঐতিহ্যবাহী পণ্য, অলংকার, বাঁশ, বেতের তৈরি উপকরণ, মাটির অলংকার ও ঐতিহ্যবাহী নানা পোশাক নিয়ে হাজির হন উদ্যোক্তারা। বর্ষবরণের এমন বৈচিত্র্যময় ও রঙিন রূপ চোখে পড়ে দূর পাহাড়ের এই জনপদে এলে। এখানকার পাহাড়, নদী ও ঝর্ণাধারার মাঝে যে অনন্য প্রাণ ও শুদ্ধতা নিহিত থাকে তা সঞ্চালিত হয় মানব মন, জীবন ও প্রতিদিনের যাপনে। প্রকৃতির সাথে পাহাড়ি জনগোষ্ঠীর এই অপূর্ব মেলবন্ধনের গল্পই ফুটে ওঠে বর্ষবরণের এই উৎসবে। কোথাও বিশু, কোথাও বিজু কিংবা বৈশ হলেও নিজ নিজ সংস্কৃতির এত সব বৈচিত্র্যের মাঝেই নিহিত থাকে সার্বজনীনতার বার্তা। অতীত আর শেকড়ের শক্তিতে বলিয়ান হয়ে ভবিষ্যতের সমৃদ্ধির রূপরেখা। ফয়সাল করিম, এখন বান্দরবান।